আপনারা জানেন, বিভিন্ন সংবাদপত্রে আপনারা দেখেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে মুখে আপনারা শুনেছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়কদের মুখ থেকে আপনারা মঞ্চে বড় বড় ভাষণ শুনেছেন। সাঁওতালদের নাকি জাহের থানের পাট্টা দেওয়া হচ্ছে, সাঁওতালদের মাঝি থান করে দেওয়া হচ্ছে, এ নিয়ে টিভিতে, সংবাদপত্রে বিজ্ঞাপনের ছোড়াছড়ি, মঞ্চে এ নিয়ে তুমুল ভাষণ। কিন্তু আমরা রায়পুর মুলুক এলাকার, রায়পুর ব্লক এলাকার সাঁওতাল জনগণ আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজকে জীবন থেকে আজকের দিনে উপলব্ধি করলাম যে এই জাহের থান যে কত বড় একটা ভাঁওতা, সরকারি যে ভাঁওতা চলছে আজকে আমরা এখানে দেখতে পেলাম। আজকে রায়পুর নাগার ষোলোয়ানা তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখানকার বিএল অ্যান্ড এলআরও সাহেব এখানকার সাঁওতালদের ধর্মীয় উপাসনাস্থল জাহের থানের একটা 33 শতক জায়গা এই এলাকাতে একটা চিহ্নিতকরণ করেছিল, তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছিল স্কেচ করে, সেটা ডিএল অ্যান্ড এলআরওর কাছে পাঠানো হয়েছিল অনুমোদনের জন্য। আজকে পার্শ্ববর্তী সেই জায়গাটা যখন দখল হয়ে যাচ্ছে, আমরা বিএলআরও সাহেব এবং বিডিও সাহেবের কথা মতো আমরা সেখানে নিজেদের জায়গা সুরক্ষিত করার জন্য চিহ্নিতকরণ করতে গিয়েছিলাম। কিন্তু আজকে বিশেষ পরিস্থিতিতে, আজকে একটা আনওয়ান্টেড সিচুয়েশন, বিশৃঙ্খল পরিস্থিতি, জমি থেকে বঞ্চিত হতে চলেছি। তাহলে কি আজকে প্রশ্ন তোলা যাবে না যে আজকে এই সরকারি প্রকল্প সব ভাঁওতাবাজি, জাহের থানের প্রকল্প সব ভাঁওতাবাজি, জাহের থানের পাট্টা ভাঁওতাবাজি? আজকে নিজেদের জীবন থেকে আমরা উপলব্ধি করছি যে আজকে এই এলাকার মানুষ, আজকে রায়পুর ব্লক এলাকার সাঁওতাল জনগণ এখানে উপস্থিত হয়েছিল, কিন্তু আইনকে আমরা অত্যন্ত মান্যতা দিই, আইনকে, প্রশাসনকে অত্যন্ত শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার জায়গা থেকে আজকে আমরা সেখান থেকে ফিরে এসেছি। আমরাও পারতাম জায়গাটাকে দখল করতে, আমরাও পারতাম গায়ের জোর ফলিয়ে ওই জায়গাটাকে দখল করতে, আমরাও পারতাম এরকম জায়গা দখলের অতীত ইতিহাস আমাদের আছে। এবং আগামী দিনে আমরা আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, সেই আইন প্রশাসনের উপর ভরসা করে আগামী দিনে আমরা বিএলআরও এবং বিডিও সাহেবের কাছে এর বিচার চাইব এবং সুষ্ঠুভাবে সমাধান চাইছি। অন্যথায় এই যে ইস্যুটা আজকে জাহের থানের যে একটা আবেগ গোটা রায়পুর ব্লক এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক নেতারা আজকে ছড়িয়ে দিয়েছেন, বিধায়করা ছড়িয়ে দিয়েছেন। এখানকার সবথেকে বড় কথা, আমি ব্যক্তিগতভাবে এই এলাকার সাঁওতাল জনগণকে নিয়ে এখানে একটা বিশেষ অনুষ্ঠানে এখানে সভাধিপতি, এই এলাকার সভাধিপতি, বাঁকুড়া জেলার সভাধিপতি, এই এলাকার মানুষ, উনাকে এবং এখানকার বিধায়ক সাহেবকে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, মঞ্চে দাঁড়িয়ে সেই জনগণের কাছে, জনগণের সামনে তাদের বলেছিলাম যে এখানে জাহের থান করতে হবে। আজ পর্যন্ত ওনাদের দায়বদ্ধতার পরিচয় আমরা পাইনি। আগামী দিনে আমরা যদি এই জাহের থান থেকে বঞ্চিত হই, রায়পুর ব্লক এলাকার সাঁওতাল জনগণ এর বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়বে এবং ওই জাহের থান কী করে দখল করতে হবে আমরা কিন্তু তার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং এই এলাকার রাজনৈতিক নেতাদের কাছে আমি বিনম্র করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করছি, এ নিয়ে রাজনীতি বন্ধ করুন, এই নিয়ে রাজনীতি বন্ধ করুন, জাহের থান নিয়ে রাজনীতি বন্ধ করুন। যদি জাহের থান দিতে পারবেন আমাদের সাথে আসুন, আর অন্যথায় নির্বাচনী মুখে এটা একটা চরম ইস্যু হয়ে দাঁড়াবে। এবং আজকে যে আমরা জাহের থান থেকে বঞ্চিত হচ্ছি, সাধারণ মানুষের, সাঁওতাল জনগণের আবেগটাকে চড়িয়ে দিয়ে, সাঁওতাল জনগণের আবেগটাকে তুলে দিয়ে একটা ব্লক এলাকার সাঁওতাল জনগণকে আজকে যে অপমান করা হয়েছে, এর বদলা কিন্তু অন্যভাবে হবে এবং আপনারা তার জন্য প্রস্তুত থাকবেন। এবং আমরা চাইছি আইন প্রশাসন সবকে শ্রদ্ধা জানিয়ে আমরা সুষ্ঠু মীমাংসা চাইছি এবং সেই জাহের থান আমরা করব। এবং এর জন্য বিএলআরও সাহেব এবং বিডিও সাহেব যে দায়বদ্ধতা আমরা চাইছি, ওনারা আমাদেরকে যেখানে দেবেন আমরা সেই জায়গাতেই জাহের থান করব। কিন্তু আজকে যে রায়পুর এলাকার জনগণ যে অপমানিত হয়েছে, রায়পুর এলাকার সাঁওতাল জনগণের সাথে যে ভাঁওতাবাজি করা হয়েছে, রায়পুর এলাকার সাঁওতাল জনগণকে যে অপমান করা হয়েছে, এর বদলা কিন্তু অন্যভাবে হবে। এবং সারা পশ্চিমবাংলা জুড়ে যে জাহের থানের যে ভাঁওতাবাজি চলছে, এর স্বরূপ কিন্তু আজ রায়পুর দেখলো। এবং সারা পশ্চিমবাংলায় এই বার্তা আমরা ছড়িয়ে দিতে চাইছি যে সাঁওতাল জনগণকে ভাঁওতাবাজি দিয়ে আর বেশি দিন চলবে না। আজকে জীবন দিয়ে আমরা উপলব্ধি করলাম যে জাহের থানের পাট্টা, জাহের থানের ডিমার্কেশন কত বড় ভাঁওতাবাজি। এবং এর বিরুদ্ধে সমস্ত সাঁওতাল জনগণকে আমি একত্রিত হব এবং জীবন থেকে উপলব্ধি করে আজকে সাঁওতাল জনগণ যারা অপমানিত হয়ে ফিরে গেছে, তারা কিন্তু আগামী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জোহার, সকলকে ধন্যবাদ।